আসসালামু আলাইকুম। প্রশ্ন দেওয়া আছে তামা, দস্তা ও রূপা মিশিয়ে একটি গহনা তৈরি করা হলো। ওই গহনায় তামা ও দস্তার অনুপাত 1:2 এবং দস্তা ও রূপার অনুপাত 3:5। গহনার ওজন হচ্ছে 190 গ্রাম। এখন ক নম্বরে বলছে যে তামা, দস্তা ও রূপার অনুপাত নির্ণয় করো। আচ্ছা, নির্ণয় করি তাহলে। ক নাম্বার দেওয়া আছে দেওয়া আছে দেওয়া আছে ওই গহনায় তামা ও দস্তার অনুপাত কয়েকটা প্রশ্ন একত্র করে দিছে। অনুপাত ইকুয়াল 1:2 এবং দস্তা ও রূপার অনুপাত ইকুয়াল 3:5। 3:5। এখন 2 অনুপাতে কিন্তু দস্তার অনুপাতটা ভিন্ন, ঠিক আছে? তাহলে যদি আমরা প্রথম অনুপাতকে দ্বিতীয় অনুপাতে দস্তার অনুপাত দ্বারা গুণ করি, মানে কত হবে? 3 × 3 3 2 6। এবং দ্বিতীয় অনুপাতকে যদি আমরা প্রথম অনুপাতের দস্তার অনুপাত দ্বারা গুণ করি 3 2 6, মানে 3 2 6 মিলে যাবে, ঠিক আছে? তাহলে প্রথম অনুপাতকে গুণ করতে হবে 3 দ্বারা। 3 × 3 অনুপাত 3 2 6, ঠিক আছে? এবং দ্বিতীয় অনুপাত কি হবে? 2 দ্বারা। 3 2 6 এবং 5 2 10। তাহলে আমরা কি পেয়ে গেলাম? দস্তার অনুপাতটা সমান হয়ে গেল। এখন আমরা লিখতে পারবো অতএব তামা অনুপাত দস্তা অনুপাত রূপা ইকুয়াল হলো 3:6:10, ঠিক আছে? এটাই হলো আমাদের প্রথম ক নম্বরের অ্যান্সার। আশা করি ক্লিয়ার। পরেরটাতে আসে। এবার বলছে যে ওই গহনায় তামা, দস্তা, রূপার ওজন পৃথকভাবে নির্ণয় করো, ঠিক আছে? তাহলে আমরা ক থেকে পাই খ নাম্বার। ক হতে পাই কি পাই? যে তামা, দস্তা, রূপা 3 6 10। তাপ অনুপাত দস্তা রূপা ইকুয়াল 3:6:10। এখন প্রশ্ন একটু বলে দিছে যে গহনার ওজন হচ্ছে 190 গ্রাম। গহনার ওজন ইকুয়াল 190 গ্রাম, মেবি। হ্যাঁ, 190 গ্রাম হলো। আচ্ছা, অনুপাতের যোগফলটা বের করি। যোগফল ইকুয়াল 3 6 হচ্ছে 9, 9 আর 10 হচ্ছে 19 গ্রাম। সরি, 19, শুধু 19 গ্রাম না। এখন আমরা বের করতে পারবো যে অতএব গহনায় তামার ওজন ইকুয়াল 190 এর অনুপাতের যোগফল হচ্ছে 19
এবং তামার নিজের হচ্ছে 3, ঠিক আছে। তাহলে 19কে না 190কে 19 দ্বারা ভাগ করলে হবে 10 থাকবে, এবং 10 গুণন 3 সমান কত? 30 গ্রাম কি আছে? তামা আছে। অনুরূপভাবে আমরা বের করতে পারবো দস্তা, যে দস্তার ওজন ইকুয়াল 190 এর 6 ডিভাইডেড বাই 19। এটা হলো 10 আর 6 হচ্ছে 60 গ্রাম আছে, 60 গ্রাম দস্তা আছে। এবং সর্বশেষ রূপা, অতএব রূপার ওজন ইকুয়াল 190 এর 10 ডিভাইডেড বাই 19 ইকুয়াল কত হবে? 100 গ্রাম। এখন আমরা একটু দেখি 100 প্লাস 60 সমান কত? 160 আর 30 হলো কত? 190, ঠিক আছে। তাহলে 3টার ওজন 190 গ্রাম। তাহলে প্রশ্নের সাথে আমাদের উত্তরটা মিলে গেছে। উত্তরটা অবশ্যই লিখলে ভালো, যে ওই গহনায় তামার ওজন 30 গ্রাম, দস্তার ওজন 60 গ্রাম ও রূপার ওজন 100 গ্রাম। এটা হলো অ্যান্সার, ঠিক আছে। পরের প্রশ্নে আসি। এবার বলছে ওই গহনায় কি পরিমাণ দস্তা মিশালে তামা ও দস্তার অনুপাত 1:3 হবে? আচ্ছা, ওই গহনায় কি পরিমাণ দস্তা মিশালে তামা ও দস্তার অনুপাতে তো হবে। তাহলে লিখি গ নাম্বার, খ হতে পাই কি পাই, যে তামার ওজন 30 গ্রাম, তামার ওজন 30 গ্রাম ও দস্তার ওজন 60 গ্রাম, দস্তার ওজন 60 গ্রাম। এখন ধরি ক পরিমাণ দস্তা মিশালে তামা ও দস্তার অনুপাত, তামা ও দস্তার অনুপাত 1:3 হবে। এটা কিন্তু বলে দিছে। এখন দস্তার পরিমাণ মানে ওজনটা কত দেওয়া আছে? 60 গ্রাম। তাহলে যে নতুন গহনা হবে, নতুন গহনায় দস্তার ওজন হবে, দস্তার ওজন ইকুয়াল 60 প্লাস ক পরিমাণ মিশাইতেছি, তাহলে হবে কত? 60 প্লাস ক গ্রাম। আচ্ছা, এখন আসি আমরা প্রশ্ন মতে তামার ওজন ডিভাইডেড বাই
নতুন গহনায় দস্তার ওজন মানে 60 প্লাস ক এর অনুপাতটা হলো 1:3। এইখান থেকে আমরা ক এর মানটা বের করব, বা 60 প্লাস ক সমান হচ্ছে কি 90, বা ক সমান হচ্ছে কত, 90 থেকে 60 বাদ দিলে হবে 30 গ্রাম। অ্যান্সারটা কি? অ্যান্সারটা হবে 30 গ্রাম দস্তা মিশালে তামা ও দস্তার অনুপাত 1:3 হবে। উত্তর 30 গ্রাম। আশা করি সবাই ক্লিয়ার। সহজ একটা প্রশ্ন ছিল।